ভাইরে ভাই, তারেক রহমান কি চমক দেখালো রে ভাই, আগে ভিডিওটা দেখুন। আমার বন্ধু কি জাদু জানে, আমার বন্ধু কি জাদু জানে, এই গানের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে তিনি এমন একটা মিউজিক বানিয়েছেন যেটা নেট দুনিয়া এখন ভাইরাল হয়ে গেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তেনার সহধর্মীকে নিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া ও চীনের মধ্যে 6 দিনে গেছেন। প্রথম সফর ছিলেন মালয়েশিয়ায়। সেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমে বাংলাদেশের একটা মিউজিক গানের ব্যাকগ্রাউন্ড দিয়ে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাইছেন। সেই গানের মিউজিকের ভাষ্য ছিল এমন: আমার বন্ধু কি জাদু জানে, আমার বন্ধু কি জাদু জানে। এই গানের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে তিনি এমন একটা মিউজিক বানিয়েছেন যেটা নেট দুনিয়া এখন ভাইরাল হয়ে গেছেন। যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যেমন তার চেহারা সুন্দর, সুরত এমন, যেমন বয়স, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে তার এমন একটা বন্ধুত্ব হয়েছে যে বাংলাদেশ আর মালয়েশিয়ার মধ্যে খুব একটা মহব্বত আর ভালোবাসা এবং রাষ্ট্রীয়ভাবে খুব কাঠামো শক্তিশালী হচ্ছে ইনশাআল্লাহ। বাংলাদেশের যত শ্রমিক ভাইয়েরা মালয়েশিয়া বসবাসরত আছে, সকল শ্রমিকদের জন্য একটা ভালো কিছু বয়ে আনার একটা সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ সরকার। এবং মালয়েশিয়ার সাথে বাংলাদেশের ব্যবসায়িক বাণিজ্য এবং রাষ্ট্রীয় সম্পর্কটা আরো সুন্দর মজবুত হচ্ছে, এমন একটা বার্তা আমরা বাংলাদেশের জনগণেরা পেয়েছি। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আসলেই বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এটা আসলে প্রশংসনীয় একজন মানুষ। আমাদের দেশের একটা গর্বীয় একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, যার মুখের হাসি, যার কথা, যার ব্যবহার, তার সবকিছুই সিদ্ধান্ত যেন বাংলাদেশের মানুষের মন কেড়ে নিয়েছেন। কয়েকদিন আগে তিনি একটা সাক্ষাৎকারে সাংবাদিকদের সামনে বলেছেন যে আমাকে এখনো যদি এক্সরে করানো হয়, আমাকে যদি পরীক্ষা করানো হয়, তাহলে আমার পিঠের হাড় এখনো আপনারা বাঁকা দেখতে পাবেন। কিন্তু আমাকে যারা নির্যাতন করেছে, আমার উপর যারা অবিচার করেছে, আমার উপর যারা অত্যাচার করেছে, আমি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যদি আমি তার এই বিচারগুলোকে যদি আবার করি, আমি যদি আবার প্রতিশোধ নেই, তাহলে তো আমার পিঠের হাড় বা পিঠের হাড় তো এখনো সোজা হবে না, আমার তো সেই জিনিসগুলো আর সোজা হবে না। আমি এই প্রতিশোধ না নিয়ে দেশের মানুষের জন্য কিছু কাজ করে যাই। সুবহানাল্লাহ। কি সুন্দর, চমৎকার তার এই সিদ্ধান্তটা আমরা স্বাগত জানাই, আমরা শুভেচ্ছা জানাই। তিনি আরো বলেছেন, আমার মা বাংলাদেশের এদেশের তিনবারের প্রধানমন্ত্রী, তিনি একবার অসুস্থ হওয়ার কারণে হসপিটালের অ্যাম্বুলেন্স চেয়েছিলেন, সেই অ্যাম্বুলেন্সও সেই সময় তাকে আমার মাকে দেওয়া হয়নি। এখন আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, এখন যদি আমি এগুলো প্রতিশোধ নেই, তাহলে তো আমার মাকে আর আমি ফিরে পাবো না, আমি আমার বেগম খালেদা জিয়াকে আর ফিরে পাবো না। আমি প্রতিশোধ না নিয়ে আমি বরঞ্চ দেশের মানুষের জন্য কিছু